السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحل الله البيع وحرم الربا. صدق الله العظيم. প্রিয় ভিউয়ার্স, দেশ বিদেশের যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আবেদ হোসেন ফার্নিচার পক্ষ থেকে স্বাগত। প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের সম্মুখে চমৎকার একটা ডিজাইনের ডাইনিং টেবিল নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন খুবই আনকমন একটা ডিজাইনের ডাইনিং টেবিলটা। যে ডাইনিং টেবিলটা দেখা মাত্র আপনাদের প্রশ্ন উঠবে কি কাঠ দ্বারা তৈরি করা হয়েছে। আমাদের প্রত্যেকটা ফার্নিচার কিন্তু অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার তৈরি করা। দেখেন টেবিলের উপরে যে কাঠটা ব্যবহার করা হয়েছে, এটাই দেখলেই বোঝা যাচ্ছে আমরা কি কাঠ দ্বারা ব্যবহার করেছি। অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার আমরা বানিয়ে থাকি। এমনই ভাবে যে ডাইনিং টেবিলটা দেখছেন, এটাও কিন্তু অরিজিনাল সেগুন কাঠ দ্বারা তৈরি করা হয়েছে। এই যে ডাইনিং টেবিলটা দেখছেন, এটা আমার এক লিমিটেড যোদ্ধা ভাই অর্ডার করেছিল। আলহামদুলিল্লাহ, তার অর্ডার অনুযায়ী আমরা বানিয়ে দিয়েছি। ডাইনিং টেবিলটা চলে যাবে ফরিদপুর, চলে যাবে ইনশাআল্লাহ। যে ডাইনিং টেবিলটা দেখছেন, এই ডাইনিং টেবিলটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের দোকানের শোরুমে এসে যোগাযোগ করতে পারেন। আমাদের দোকানের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 11, পুরাতন ইসলামিক হসপিটালের পাশে রোড দিয়ে শেষমেতে আসলে ইনশাআল্লাহ আবেদ হোসেন ফার্নিচার দেখতে পাবেন। যদি এই ডাইনিং টেবিলটা যদি আপনাদের পছন্দ না হয়, আপনি যদি কাস্টমাইজ করে প্রত্যেকটা ফার্নিচার বানিয়ে নিতে চান, খাট, আলমিরা, শোকেস, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ একই ডিজাইনে যদি চান, আপনাদের বানিয়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ। যে ডাইনিং টেবিলটা দেখছেন, এই ডাইনিং টেবিলটার সাইজ হচ্ছে হলো 5 ফিট বাই 3 ফিট। এই ডাইনিং টেবিলের উপরে কিন্তু গ্লাস হবে। আর যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন, এই ডাইনিং টেবিলের যে পায়াটা আছে, এই পায়াটা কিন্তু আমরা 4 সলিড দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন করে দেওয়া আছে। টেবিলের 4 সাইডে পাতা পাতা নকশা, আরো অসাধারণ লাগছে। কিন্তু এটা কিন্তু সামনে না, পুরো 4 সাইডে কিন্তু পাতা পাতা নকশা করে দেওয়া হয়েছে। আর সাথে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই চেয়ারগুলো কিন্তু এই টেবিলের যে পায়াগুলো আছে, পায়ের সাথে মিল করে কিন্তু টেবিলের সামনে পায়া নকশা করে দেওয়া হয়েছে দুই পায়ের মধ্যে। আর টেবিলের উপর দেখেন চেয়ারের যে পিছনে পায়াগুলো আছে, কত সুন্দর ভাঁজ। এটা মোটা একটা কাঠ থেকে এটাকে নকশা করা হয়েছে। মাঝখানে একটা কাঠটাকে বাঁকা করে খুব সুন্দর করে একটা নকশা করে দেওয়া হয়েছে। ঘাড়িতে খুবই চমৎকার একটা নকশা করে দেওয়া হয়েছে। এই ডাইনিং টেবিলের সাথে কিন্তু 6 পিস চেয়ার। যদি আপনাদের সংখ্যা, পরিবারের পরিসংখ্যা যদি বেশি থাকে, ফ্যামিলি যদি একটু বড় হয়, তাদের জন্য ডাইনিং টেবিল যদি বড় লাগে, ডাইনিং টেবিলের বড় সাইজ করে 6 পিস, 8 পিস, 10 পিস, 12 পিসও চেয়ার নিতে পারেন অর্ডার করে, কাস্টমাইজ করে। মোট কথা হচ্ছে প্রত্যেকটা ফার্নিচার আপনার কিন্তু আমার কাছে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন। যদি এই টেবিলটা যদি পছন্দ না হয়, যদিও পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ, অত্র মহল্লার মধ্যে অনেক দোকান আছে, তার মধ্যে আমাদের দোকানটা এক ধাপে গিয়ে আছে। আর আমি কিন্তু বারবারই বলছি যে আমাদের দোকানে অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার বানায়। অরিজিনাল সেগুন কাঠ বলতে কিন্তু চিটাগং সেগুন, কোনো যশোরের সেগুন, মধুপুরের সেগুন না, চিটাগং সেগুন। চিটাগং সেগুন গুলো হলো পাহাড়ি অঞ্চলে হয়, আর যশোর সেগুন, মধুপুরের সেগুন হচ্ছে সমতল ভূমিতে হয়। সমতল ভূমিতে যেগুলো হয়, এগুলো শিকড়গুলো মজবুত কম হয়। আর চিটাগং সেগুন, যেটা রাঙ্গামাটি, বান্দরবন, এগুলোর পায়াগুলো, শিকড়গুলো মজবুত হয়। এই জন্য প্রত্যেকটা ফার্নিচার এগুলো আরামে ব্যবহার করতে করতে 20-25 বছর ইনশাল্লাহ চলে যাবে। যদি এই ডাইনিং টেবিলটা আপনাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনার কষ্টের টাকা, মূল্যবান টাকা যেন বৃথা না যায়, ওইভাবে আমরা ফার্নিচার বানিয়ে দিব, ফার্নিচার বানিয়ে দিয়ে থাকি ইনশাল্লাহ। আজকের কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।